পূজা দেবনাথ ডিভোর্স হওয়া মেয়েটাকে ভালোবেসে গ্রহণ করেছিলেন সোনামুড়া মহকুমার বাসপুকুরের বাসিন্দা লিটন দাস। তবে বলে না, যার স্বভাব উড়াল পাখির মতো করে এক ডাল থেকে অন্য ডালে বাসা বাঁধা, উদয়পুরের মেয়ে পূজা ঠিক তাই করল। প্রথম স্বামীর পর দ্বিতীয় স্বামী হিসেবে লিটন দাসকে বেছে নিয়েছেন। সংসার জীবনে খুব স্বাচ্ছন্দ্যে ছিলেন। স্বামী হিসেবে লিটন দাস ছিলেন সহজ সরল। তিনি পূজাকে খুবই ভালোবাসতেন, কিন্তু পূজা সেই ভালোবাসার যোগ্য নয়। তাই সে অন্য বাসা খুঁজতে হাতিয়ার করেন প্রসেনজিৎ দেবনাথ নামে এক ছেলেকে, যার বাড়ি নাকি নলছর বরমুড়া এলাকায়। মোবাইল সূত্রে সেই ছেলের সাথে পরিচয় মারফত বহুদিনের সম্পর্ক ছিল। স্বামী লিটন দাস আজ করতে পারলেও ততটা বুঝতে পারেননি তারা নিজেদের সম্পর্ক এতটা গভীরে নিয়ে যাবেন। ফলস্বরূপ পূজা গত মঙ্গলবার বাবার বাড়ি যাওয়ার কথা বলে ফের একবার পাখির মতো উড়াল দেয় প্রসেনজিতের সাথে। বাবার বাড়িতে লিটন খোঁজ নিয়ে জানতে পারে ওখানে যায়নি। উপরন্তু গভীর মধ্যবিত্ত পরিবারের ছেলে লিটনের বন্ধন থেকে তোলা ৬০,০০০ টাকা নিয়ে পালিয়ে যায়। লিটনের শাশুড়িকে ফোন করা হলে তিনি অভিযোগ তুলেন লিটন নাকি অত্যাচার করত। কিন্তু লিটনের প্রশ্ন, তিনি যদি অত্যাচার করে তাহলে তো মেয়েটার সবার আগে বাবার বাড়ি যাওয়ার কথা, অন্যের সাথে কেন যাবে? লিটনের কথার যৌক্তিকতা স্বীকার করেছেন এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষজনেরাও। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি।